হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওয়ে আমরা আলোচনা করেছি মিউচুয়াল ফান্ড কী, মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করা উচিত সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের একটা ভ্যারিয়েন্ট ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইন্ডেক্স ফান্ড জিনিসটা কি প্রথমে জানব এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার আগে কি কি বিষয় বিবেচনা করা উচিত সেই সংক্রান্ত বিষয়ে আমরা জানব। অর্থাৎ আপনি সেরা মিউচুয়াল ফান্ড, সেরা ইন্ডেক্স ফান্ডগুলো কিভাবে বেছে নেবেন সেই ক্রাইটেরিয়াগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক ইন্ডেক্স ফান্ড জিনিসটা কি। বিগত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ প্যাসিভ মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। এর প্রধানতম কারণ হচ্ছে যে অনেক অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড তার যে আন্ডারলাইং বেঞ্চমার্ক ইন্ডেক্স আছে সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করতে, অর্থাৎ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলো যে রিটার্ন প্রোভাইড করছে সেই রিটার্ন তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের রিটার্নের চেয়ে কম। সেই কারণেই ইন্ডেক্স ফান্ডের জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে চলেছে, যাতে একজন ইনভেস্টর তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে পুরোপুরি ফলো করতে পারে রিটার্ন ওয়াইজ। তো ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড হচ্ছে একটা প্যাসিভ মিউচুয়াল ফান্ড যেটা একটা আন্ডারলাইং ইন্ডেক্সকে ফলো করে, তার রিটার্নকে পুরোপুরি রেপ্লিকেট করে। কিভাবে রেপ্লিকেট করে? সেটা হচ্ছে যে ফান্ড ম্যানেজার, ইন্ডেক্স ফান্ড ম্যানেজার একটা আন্ডারলাইং ইন্ডেক্স বা টার্গেট ইন্ডেক্স বেছে নেয় এবং সেই টার্গেট ইন্ডেক্সকে যে সমস্ত শেয়ার কনস্টিটিউট করে সেই সমস্ত শেয়ারই সে ইনভেস্ট করে। অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ম্যানেজার, ইন্ডেক্স ফান্ড ম্যানেজার তার নিজস্ব বিচার বিবেচনা, রিসার্চ বেস, নলেজ বেস, এক্সপিরিয়েন্স এগুলো সমস্ত কাজে লাগায় না। অর্থাৎ সে প্যাসিভ ওয়েতে ফান্ডটা ম্যানেজ করে। যেহেতু একটা ইন্ডেক্সকে পুরোপুরি ফলো করছে শেয়ার ওয়াইজ, প্রপোর্শন ওয়াইজ, সেই জন্য সেই আন্ডারলাইং ইন্ডেক্স যা রিটার্ন প্রোভাইড করে একটা ইন্ডেক্স ফান্ডও একই রকম রিটার্ন প্রোভাইড করে। তো সেরা ইন্ডেক্স ফান্ডগুলো বাছবেন কী করে, অর্থাৎ ক্রাইটেরিয়া কী হবে ইন্ডেক্স ফান্ড বাছার ক্ষেত্রে? নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপেন্স রেশিও। আমরা জানি যে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার জন্য ফান্ড ম্যানেজার তার বিভিন্ন ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস, ফিজ এগুলো সমস্ত কেটে নেয় মিউচুয়াল ফান্ডের রিটার্ন থেকে। যেহেতু একটা ইন্ডেক্স ফান্ড প্যাসিভ মিউচুয়াল ফান্ড অর্থাৎ ফান্ড ম্যানেজমেন্ট এখানে অ্যাক্টিভলি ইনভলভ নয়, সেই জন্য তার এক্সপেন্স রেশিও খুবই কম হয় অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলোর তুলনায়। এক্সপেন্স রেশিও আমরা যদি ইন্ডেক্স ফান্ডগুলোর মধ্যে তুলনা করি তাহলে দেখব সেখানেও একটা তারতম্য হয় এক্সপেন্স রেশিওগুলো। কোনো ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও একটু বেশি, কোনো ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও একটু কম। তো আমাদের ইন্ডেক্স ফান্ড বেছে নেওয়ার ক্ষেত্রে যে ইন্ডেক্স ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও কম সেইগুলোই বিবেচনা করা উচিত। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ট্র্যাকিং এরর। ট্র্যাকিং এরর একটা টেকনিক্যাল টার্ম। এই টেকনিক্যাল টার্মটা আমাদের একটু হলেও বুঝে নেওয়া দরকার। যেহেতু একটা ইন্ডেক্সকে ইন টোটো শেয়ার ওয়াইজ এবং প্রপোর্শন ওয়াইজ, সেই জন্য সেই ইন্ডেক্স যা রিটার্ন প্রোভাইড করে একটা ইন্ডেক্স ফান্ডের একই রকম রিটার্ন রেপ্লিকেট করা উচিত। কিন্তু বেশ কয়েকটি কারণের জন্য এই ইন্ডেক্সের রিটার্ন এবং ইন্ডেক্স ফান্ডের রিটার্নে একটু হলেও তারতম্য দেখা দেয়। এই তারতম্যটাকেই বলা হয় ট্র্যাকিং ডিফারেন্স। এবং এই ট্র্যাকিং ডিফারেন্সকে যদি আমরা অ্যানুয়ালাইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, স্কোয়ার ডেভিয়েশন করি, তাহলে আমরা পাবো ট্র্যাকিং এরর। অর্থাৎ ট্র্যাকিং এরর সহজ ভাষায়, সহজ কথায় বলা যায় যে একটা ইন্ডেক্স এবং ইন্ডেক্স ফান্ডের রিটার্নের যে ভ্যারিয়েন্স হয় সেই ভ্যারিয়েন্সটাকেই ট্র্যাকিং এরর বলা হয়। যেহেতু ইন্ডেক্স ফান্ড একটা ইন্ডেক্সকে, আন্ডারলাইং ইন্ডেক্সকে ফলো করে, সেই জন্য তার ট্র্যাকিং এরর হওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে ক্যাশ হোল্ডিং এবং বাইং অ্যান্ড সেলিং অফ সিকিউরিটিজের জন্য, এই সমস্ত কারণের জন্য ট্র্যাকিং এরর দেখা দেয়। তো আমাদের দেখতে হবে যে মিউচুয়াল ফান্ডের ট্র্যাকিং এরর সবচেয়ে কম সেই মিউচুয়াল ফান্ডই যেন আমরা, সেই ইন্ডেক্স ফান্ডই যেন আমরা সিলেক্ট করি। অর্থাৎ ইন্ডেক্স ফান্ড উইথ লোয়ার ট্র্যাকিং এরর।
3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে ফান্ড ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স। এখানে একটা বিবেচ্য বিষয় হচ্ছে ফান্ড ম্যানেজার তার কত বছরের এক্সপিরিয়েন্স, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে এই ফান্ড ইন্ডেক্স ফান্ড ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। মার্কেটে তার এক্সপিরিয়েন্স যত বছর হবে, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যত হবে, ইন্ডেক্স ফান্ডের ম্যানেজ করার ক্যাপাবিলিটিও তত ভালো হবে। অর্থাৎ ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স এখানে একটা বিবেচ্য বিষয় ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখতে হয় যে ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, ইন্ডেক্স ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বেশি হবে তার এক্সপেন্স রেশিও তত কম হবে। অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বেশি হবে এক্সপেন্স রেশিও তত কম হবে এবং আলটিমেটলি ট্র্যাকিং এররও সেই ফান্ডে, সেই ইন্ডেক্স ফান্ডে তত কম হবে। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে ইন্ডেক্স ফান্ড কী এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার আগে কী কী বিষয় বিবেচনা করা উচিত। আপনারা যদি এই ভিডিওটি লাইক করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।